আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর পয়গম্বর, আখেরি জামানার নবী, সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে যখন কোনো ব্যাপারে কোনো সময় দান চাইতেন, আল্লাহর রাসূল বলতে গেলেন সাহাবায়ে কেরাম যে যার মতো করে দিয়ে যায়, যে যতটুকুন পারে ততটুকুন দিয়ে যায়। মহিলারা কানের ফুল, নাকের দুল, যে যে জায়গায় ব্রেসলাইট, তার হাতে যা আছে, পায়ে যা আছে, যতটুকুন সাধ্য আছে ততটুকুন দেবার চেষ্টা করে। সবাই যখন যার যার মতো করে দিয়ে যায়, হযরত ওমর সম্পদের অর্ধেক দিয়ে দিলেন। আল্লাহু আকবার। হযরত উসমানের মতো শিল্পপতি, হাজার হাজার কোটি টাকার মালিক, সম্পদের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত দিয়ে দিলেন। কেউ তো তার বাগান, হাজার কোটি টাকার বাগান অর্ধেক দান করে দিলেন। যে যার মতো করে দিতে লাগলেন। কেউ হাজার কোটি টাকার সম্পত্তি দিলেন, কেউ তো কোটি টাকা দিলেন, কেউ তো লাখ টাকার সম্পত্তি দিলেন, কেউ তো হাজার টাকার সম্পত্তি দিলেন। আল্লাহর রাসূলের সামনে স্তূপ হয়ে যাচ্ছে। হঠাৎ করে আমার পয়গম্বর, আখেরি জামানার নবী, তাকায়া দেখলেন একজন জীর্ণ শীর্ণ পোশাকে হেঁটে হেঁটে আসছে। নবীজির সামনে এসে দাঁড়িয়ে গেলেন, হাউমাউ করে কাঁদতে লাগলেন, আর নিজেকে সামলে রাখতে পারলেন না। নবীজি ডাক দিয়ে বললেন, আপনি কাঁদছেন কেন? তিনি আর কেউ না, নবীজির কলিজার টুকরা সাহাবী, যিনি গারে সুরের রাসূলের সঙ্গে ছিলেন, হিজরতে রাসূলের সঙ্গে ছিলেন, আজ কবরে রাসূলের পাশে আছেন, জান্নাতে রাসূলের পাশে থাকবেন। রাসূল কাঁদলে বুঝতে পারতেন কেন কাঁদে, রাসূল হাসলে বুঝতে পারতেন কেন হাসে, রাসূল হাঁটলে বুঝতে পারতেন কেন হেঁটে যায়। এই লোকটার কেউ না, যার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে হাজির হয়ে গেলেন। হাতের মধ্যে ছোট্ট একটা পুতলা নিয়েছেন, একটা পুতলা, আর কিছুই নাই। নবীজির সামনে হাজির করে দিলেন। কেউ তো তাকায়া দেখলেন, কেউ সম্পদের অর্ধেক দিয়ে দিলেন, কেউ তো 3 ভাগের 1 ভাগ দিলেন, কেউ তো 5 ভাগের 1 ভাগ দিলেন, কেউ তো হাজার কোটি টাকার সম্পত্তি দিয়েছেন। হযরত সিদ্দিক আকবর রাসূলের সামনে নিয়ে গেলেন। নবীজি খুলতে লাগলেন। খুলে দেখলেন কয়েকটা কয়েন আছে, কয়েকটা কয়েন আছে, পানি খাওয়ার একটা পাত্র আছে, খাবার খাওয়ার একটা প্লেট আছে, ভাঙ্গা কয়েকটা জিনিসপত্র আছে, পুরাতন ছেঁড়া জুতার কাপড় আছে, আর কিছুই নাই। নবীজি বললেন, আবু বকর এগুলা কি নিয়ে এসেছো বুঝতে পারলাম না। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাধ্যের সবটুকুন ব্যবহার করেছি। আমার ঘরের ভিতরে যা ছিল এছাড়া আর কিছুই পাই নাই। ছেঁড়া কাপড়, ছেঁড়া জুতা, আর এই ছেঁড়া কয়েকটা থালা বাসন ছাড়া কিছু পাই নাই, ভাঙ্গা আপনার সামনে নিয়ে এসেছি। নবীজি বললেন, আবু বকর রে, ঘরে কি রেখে এসেছো? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আজকে থেকে আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে এসেছি। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে এসেছি, আর যা ছিল সব নিয়ে এসেছি। নবীজি খুলে দেখলেন 5, 10, 20 টাকা মূল্যের সম্পত্তি ছাড়া আর কিছুই নাই। চোখের পানি ছেড়ে আবু বকরকে জড়ায়া হাউমাউ করে কেঁদে কপালে চুম্বন করে বলছেন, আবু বকর, আজকে সবাই যত সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি দিয়ে আল্লাহর যত কাছে যাইতে পেরেছে, তুমি ছেঁড়া জুতা, ছেঁড়া কাপড় আর ভাঙ্গা থালা বাসন দিয়া তার চাইতে বেশি কাছাকাছি পৌঁছে গিয়েছ। এই জন্য আল্লাহ বুঝাতে চান, বান্দারে, তোমার সাধ্য যতটুকুন আছে, সাধ্যের সবটুকুন ভালো ব্যবহার করো। এর মাধ্যমে তুমি আমার কাছে চলে আসতে পারবে। বেশি কিছুই লাগবে না, রব বেশি কিছু চাই না, শুধু তোমার দিলটা আমি জানতে চাই। কারণ তোমার নাই, তুমি কোথা থেকে দিবে আমি তো জানি। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বলেছেন, যাদের নাই তারা যা আছে
তা দিয়ে তো 500 বছর আগে ধনীদের আগে জান্নাতে যেতে পারবে, কারণ ধনীরা হিসাব না দিয়ে পা পিছলাতে পারবে না। ঠিক কিনা ওয়াজ করে বলে? কথাগুলো কি বুঝতেছেন আমার? এজন্য আমার বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, আজকে বাজারে গিয়েছেন আপনি, বাজারে একটা মাছ উঠেছে, মাছের দাম 1 লক্ষ টাকা। এই মাছটা আপনার এলাকায়, যে এলাকায় মাছ উঠছে, এলাকায় একজন কোটিপতি, ও বাজারে গিয়ে কিনতেছে পুঁটি মাছ। কি মাছ? কি মাছ কিনতেছে? তো 1 লক্ষ টাকার মাছটা কিনবো কে? আমি কিনতে পারবো? কিছু কয় না। রিক্সাওয়ালা কিনতে পারবে? ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা? কিনবে কে? এই সময় আল্লাহর রাসূলের নির্দেশ হলো, ও কোটিপতি, তুমি যদি গরিব লোকের মাছটা কিনে না নো, কেউ তো কিনে নিবে না, বিক্রিও করতে পারবে না, সব লস হয়ে যাবে। আমি আল্লাহ টাকা দিয়েছি, সাধ্য মতো তুমি নেও, খেতে না পারলে গরিবকে দিয়ে দিও, এর মাধ্যমে আমি আল্লাহ এই গরিব লোকটার রিজিকের ব্যবস্থা করে দিতেছি। আপনি বললেন কোন ধনী লোক না, আমি রিক্সা চালাই, কি হয়েছে? আমি দরকার হলে গ্রান্ড ব্যাংকে টাকা উঠে নিয়ে যাই, এটা আবার হারাম। আপনি সাধ্যের বিপরীতে চলাই। এজন্য ইসলাম উসুল ভিত্তিক, নিয়ম ভিত্তিক। আপনি নিয়মের উল্টা গেলেই গুনাহ হয়ে যাবে, আপনি নিয়মের উল্টা যেতে পারবেন না। আপনার সাধ্য নাই, আপনি তো দেখবেন যাদের পেটে খাবার নাই, হের কথা শুনলে মনে হইবে হে আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন না? তার বক্তৃতা শুনলে তার বাপের ঘরে খাবার নাই, তার নিজের ঘর বাড়ি নাই, মনে হচ্ছে বিশাল বড় ব্যক্তিত্ব। আছে না নাই? পকেটে কিন্তু খাবার নাই, টাকাও নাই, আর যে লোকটার আছে হে কথাই বলে না। আছে না? এবার কিছু লোক আছে বহু উল্টা পাল্টা বক্তৃতা করে, আর পেটে একটা জোরে ধাক্কা দিলে বম মারলেও সুন্দর করে কুল ফল্লা বলতে পারে না, কিন্তু ফতোয়া যখন শুরু করে তখন বড় বড় মুফতিরাও ফেল। ঠিক কিনা বলে? এগুলা করা যাবে না। আপনার যেখানে যতটুকুন সাধ্য আছে আপনি ততটুকুন ব্যবহার করতে হবে। এজন্য আমার বন্ধুগণ মনে রাখবেন, আমার নবীজি বলেছেন, যাদের টাকা আছে, পয়সা আছে, তারা যদি কম দামি কাপড় পরে তাও গুনাহ। টাকা আছে তো কম দামি পরো কেন? বলে আমি তো খুব আল্লাহওয়ালা। বলে আল্লাহওয়ালা কি দামি কাপড় কিনলে কি আল্লাহওয়ালা নষ্ট হয়ে যায়? না, আমার বুঝাইতে বসছে। আপনি কোটি টাকার মালিক হন, আপনি 33 টাকা দিয়ে কাপড়ের গোছ কিনে পিনতেছেন, রিক্সাওয়ালা কোনটা করবে? কথা বুঝেন নাই? আপনি আপনার স্ট্যাটাসকে মেইনটেইন করবেন, আপনি আপনার সোসাইটিকে মেইনটেইন করবেন, ইসলাম ভিত্তিক, ইসলাম বিবর্জিত নয়। ইসলাম যা মানে না তা আপনি করবেন না। এবার আপনার টাকা আছে, আপনি এখন খুব সুফি, তো সুফি কাপড়ে চুপড়ে, সুফি খাদ্যাভ্যাসে, সুফি তো হবে ইসলামের মৌলিক নীতিমালায়। আপনি বেশি ইবাদত করবেন, বেশি বেশি দান করবেন। ঠিক কিনা বলেন? আপনি দামি একটা প্যান্ট শার্ট যদি বানান আর 1-2 মাস পরার পরে যদি গরিবকে দিয়ে দেন, তাহলে সব কমবে না বাড়বে? তাহলে তো ভালো হয়, আপনি দিয়ে দিবেন, গরিব লোককে দিবেন। আপনি পরলে বানাইছেনই 33 টাকা গজের কাপড় দিয়া প্যান্ট শার্ট একটা, তাও পরতেছেন 9 বছর। কয় বছর? এরপরে কয়টা গরিবের দিতে গিয়ে তার মহা টেনশন, দিবে কি দিবে না। আছে না নাই? তাহলে লাভ হইল কি? তাহলে গরিবের প্রতি যে কল্যাণ কাম, এটা তো হলো না। এজন্য আপনি আপনার জায়গা থেকে, আপনি যে ক্লাসের, সেই ক্লাস থেকে চিন্তা করা লাগবে ইনশাআল্লাহ। বুঝাতে মনে পারি নাই, বুঝাতে পারি নাই। এটা হচ্ছে আপনার সামাজিক সোসাইটি বুঝাচ্ছি। এর অর্থ এটা নয় যে আপনি কোটিপতি, আপনার বসার জায়গা আলাদা, আরেকজন রিকশাওয়ালা তার বসার জায়গা আলাদা না। আল্লাহ রাসূল দেখাচ্ছেন, আবু বকর তার টাকা নাই, হযরত বেলাল হাবশির টাকা নাই, হযরত ওসমান তোমার টাকা আছে, তুমি যে চেয়ারে বসবে, তুমি যে দস্তরখানে বসবে, আমার বেলালও সেখানে বসবে, আর 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 বেলালও সেখানে
বসলো, কারবালা মুস্তাখানে 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 বসলো,
বসলো, কারবেলা সেখানে 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 বসলো,
আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে বসলো, আর বেলানুস সেখানে